হযরত জিবরিল আমিন এক তারিখে এসে রাসূলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী সমস্ত রাসূলদের কাছে আমি ওহী আদান প্রদান করেছি, তাদের হাকিকত আল্লাহ আমাকে বুঝিয়েছেন, কিন্তু আপনার হাকিকত তো আমাকে দেখান নাই। দয়া করে আপনার আসল রহস্য, আসল রূপ আমাকে দেখান। বললে সুফিদের বর্ণনা থেকে যা প্রকাশ পায় সেগুলো এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল, আপনিও তো আপনার হাকিকত, আপনার রহস্য আমাকে দেখান নাই, আপনার হাকিকত আগে দেখান। হযরত জিবরিল আমিন তার 70,000 পর খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তিনি তার সব হাকিকত দেখালেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হাকিকত আমাকে দেখান। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরিল, আপনি তো জানেন আমি তো আমার মালিকের হুকুম ছাড়া কিছু করতে পারি না। আপনি আমার মালিককে জিজ্ঞাসা করেন, আমি কি আপনাকে আমার হাকিকত দেখাইতে পারবো? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা মুবারকে বসে মাথায় পাগড়ি বাঁধতেছিলেন, 14 হাত লম্বা কাপড়ের পাগড়ি বেঁচাইতেছিলেন। এমন সময় জিবরিল আমিন রাব্বুল আলামিনের কাছে গেলেন অনুমতি আনতে রাসূলের হাকিকত দেখার জন্য। রাব্বুল আলামিনের কাছে গিয়ে দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মাথায় পাগড়ি বাঁধে ছুটে আসলেন আবার এই দুনিয়ায়। এসে দেখেন এখনো পাগড়ি বাঁধা শেষ হয়নি, দাঁড়িয়ে রইলেন জোড়হাত করে। জানতেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল, আমার মালিক কি অনুমতি দিয়েছে আপনাকে আমার হাকিকত দেখাইতে? জিবরাইল আমি জোড়হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি কার ওহী কার কাছে নিয়ে আদান প্রদান করতেছি আমি কিছুই বুঝতে পারলাম না। এখন এই রাসূলের রহস্য কে বলতে পারবে? জিবরাইল বুঝতে পারে নাই। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা রাসূলকে চিনতে ভুল করেছি, রাসূলকে বুঝতে ভুল করেছি। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন, জ্ঞান করে দেন, আমরা যেন তার হাবিবকে ধারণ করতে পারি, বিশ্বাস করতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ছেড়ে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।